খুবই সিম্পল নো মেকআপ লুক ক্রিয়েট করলাম। আফটারনুন, প্রমীলা মুখার্জি আরেকটি ব্লগে অনেক স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে রান্নাবান্না এসব কিছু শেয়ার করছি না। আজকে একটা তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেছো, একটা লুক সিম্পল একদম একটা লুক তৈরি করলাম, মানে একদম নো মেকআপ লুক যাকে বলে, মানে সত্যি কোনো মেকআপ করিনি, জাস্ট ওই এটাকে হ্যাঁ একটু আধটু তো লিপস্টিক এগুলো তো মেকআপের মধ্যে পড়ে, ওই একটু যা। তো চলো বন্ধুরা, তার আগে আমার কিছু কাজ আছে সেটা করে নিই। তো এই জায়গাটা দেখো, জানলার কাছের এই জায়গাটা খুবই মানে সব জিনিস ওলটপালট হয়ে যায়, আমি যতবার ঠিক করি হয়ে যায়। তো কি আছে, যতবার ওলঢাল হবে আমি ঠিক ততবার গুছিয়ে এইবার ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। আগে নাই যা করেছি ঠিক করে গুছিয়ে রাখবো। তো আমার মোটামুটি সব পরিষ্কার করে কমপ্লিট করে গুছিয়ে রাখা হয়ে গেছে। আর গাছের এদিকটাও তাই। আসলে সন্ধ্যের দিকে খুব মশা হয়, কি করে হয় কে জানে। যাই হোক, আমি দেখলাম এখানে কোনো জল টল জমেনি আর কোনো অসুবিধাও নেই, ঠিকই আছে। আমিও ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। আর তার আগে একটুখানি আমি ফেস প্যাক লাগিয়ে নিলাম, এই হলুদ টলুদ যা দিই তোমাদের আগেও শেয়ার করেছি, তা সেটা দিয়ে ক্লিনিং আর টোনিং ময়শ্চারাইজিং আমার সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। না, ময়শ্চারাইজিংটা হয়নি, টোনিংটা হয়ে গেছে। তো আমি ঝটপট করে একটু আমার যে ক্রিমটা ব্যবহার করি সেটা দিয়ে ময়শ্চারাইজিংটা করে নিই। আর এই যে রোদের মধ্যে যে দেখেছো এখনই কি হতো, আমার মোবাইলটা নিয়ে টপকে পড়ে যাচ্ছিল, মানে কি বলবো চারিদিক থেকে যাই হোক, আমি এই নিয়ে কোনো সমস্যা ভাবি না দিয়ে আমি এটা নিয়ে স্টার্ট করেছি। এখনই মোবাইল সমেত আমিও পড়তাম, কিন্তু যাই হোক কিছু হয়নি এই রক্ষে। তো আমি এবার ঝটপট করে, আমার তো ময়শ্চারাইজিং কমপ্লিট আর হাঁপিয়ে গেলাম যাকে বলে, আর ফ্রেশ হয়ে চলে এসেছি। আর দুপুরবেলা আমার তো দিকে মঙ্গলবার জানো আমরা তো একদম ভেজ খাই, তো সেই রান্নাবান্না করেছিলাম ডাঁটার তরকারি এইসব ভাত খেয়ে টেয়ে। তো এই টাইমটা দুপুর টাইমটা একটু ফ্রি হয়ে বসে আছি, তো কী করব। তো চলো আমি এবার চোখটাকে একটু লাইন মানে আইলাইনার দিয়েই করছি, কাজল করবো না আজকে, আমি আইলাইনার দিয়ে আজকে চোখটা করব। তো সেইভাবেই করছি। তো ময়শ্চারাইজিং ওসব হয়ে গেছে। আর আমি কিন্তু কোনো মেকআপই এখন করা নেই মুখে, আর যেমন সিম্পলি মুখটা ধুয়ে এসে যেরকম আমার অরিজিনাল স্কিন, এটাই আমার স্কিন, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এইটা এরপরে আমি সব কিছু সাজবো, যেগুলো মানে সাজাই আজকে বললাম তো, কিছুই সেরম সাজবো না। তো সেটাই তোমাদের আজকে শেয়ার করব একটু। এই তো সামনে তো আমাদের মা মহামায়া আসছে, একটু বেঙ্গলি লুক যাকে বলে, একদম সিম্পল বেঙ্গলি লুক, যে লাল পাড় সাদা শাড়ি। তো এটা তো আমাদের একদম ট্র্যাডিশনাল লুক, ধরো সারা সময়ের জন্যেই একদম দারুণ লাগে। আর আমার তো সাদা কালার তো দারুণ পছন্দের কালার, আর লাল সাদা শাড়িতে আমি খুবই ভালোবাসি। তোমরা তো আমাকে যারা অনেক দিন ধরে চেনো তারা তো সবাই জেনে গেছো এটা, আমি তো কতবার যে বলেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো বন্ধু, তোমাদের যেটা কথা বলবো সাজতে সাজতে, তো আমি তো তোমাদের একবার বলেছিলাম না আমি ফ্যাশন ডিজাইনার হব। তো যাই হোক, সে তো কোন কালের কথা, সে তো আমার যখন বয়সটা অল্প ছিল। এখন তো এই বয়সে তো আর ফ্যাশন ডিজাইনার হওয়া সম্ভব না, বলো। তবে আমি জানি টুকটাক সাজ পোশাক কীভাবে কী করতে হয় এটুকু। তবে দেখো, আমি ভাবছি ফ্যাশন ডিজাইন না হয় আমি যদি মেকআপ আর্টিস্ট হয়ে যাওয়ার মতন অবস্থা, মানে দেখো আমি যা থাকে তাই দিয়ে একটু চালিয়ে নিতে পারি, মানে চলে যাবে আমার সাজগোজ যাকে বলে, আমি যেভাবে সাজগোজ করি। তো জানি মেকআপ আর্টিস্ট হতে গেলে অনেক মেকআপ টেকআপ অনেক কিছু শিখতে হয়, আমি অবশ্য করি সেসব জানি, কিন্তু তা আমি না শিখেও যাই হোক টুকটাক করে চালিয়ে নিতে। তো এটা লুজ পাউডার দিয়ে আমি একটুখানি করে জানি মেকআপ আর্টিস্ট অত সহজ না, অনেক কিছু করতে হয়। তবু আমি বলছি যদি এটা, আমিও মনে হয় এই দিকটাই বেশি ভালো পারি, তো আমার যা মনে হলো। তারপর ধরো এই ছবি তুলতে পছন্দ করি, একটুখানি মডেল, এবার মডেল ভাবে আবার খারাপ ভেবো না কিন্তু যেন, কারণ মডেল কিন্তু ভদ্র মডেলও আছে। তো ওই মডেলিংয়ের ব্যাপারটাও ধরো তোমার সেই জিনিসটা তো ধরো আছে। তো বন্ধুরা, আমি ভালো করে ধরো পুরো মুখটাকে ভালোভাবে একদম দেখো, আবার নোটিফিকেশান চলে এলো, আমি ভিডিওটা এডিট করছি আর সেই সময় এই নোটিফিকেশান কীরকম লাগে বলো তো। যাই হোক, টুং করে এখন তো আবার এই ফেসবুক অ্যাকাউন্টে এমনি খুলেছি ধরো টাইম পাস করার জন্য, এমন কিছুই এখন ক্রিয়েট করিনি। তো যাই হোক,
দেখা যাক। তো এইভাবে আমি এখন একটুখানি লিপস্টিকটা দিয়ে নিচ্ছি। আর এই লিপস্টিকটার কালারটা যেরকম এখানে, সরি, এটা আগে লিপ লাইনার দিয়ে নিচ্ছি, তারপর লিপস্টিক দেবো। তো এখানে যে কালারটা দেখাচ্ছে, ধরো ওই যে পিঙ্কিশ ব্যাপার একটা আসছে, এটা কিন্তু পিঙ্ক না, এটা একটা ডিপ মেরুন কালার যাকে বলে। ডিপ মেরুনটা একটু মানে পিঙ্ক 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 লাগছে। তো আমি যখন 2-3 বার কোট করে যেই দেবো হয়তো একটুখানি ঠিক হয়তো হয়ে যাবে, তবু কালারটা আসছে না। রোদে আবার কালারটা ওটা অন্যরকম হয়ে যাচ্ছে কালার। আর এই লিপস্টিক দিয়েই আমি এখন এই যে ব্রাশ হিসাবে, ব্রাশটা আমার আবার এই যে বিউটি ব্লেন্ডারটা যে এখন মানে যখন মানে না যেটা দরকার হয় পাওয়া যায় না, আমরা হাত দিয়েই চালিয়ে নিই যা হবে, মানে একদমই সিম্পল ঘরোয়াভাবে তো সাজবো একদমই। তা সেই ক্ষেত্রে তো এইভাবে ধরো আমি লাগিয়ে নিলাম। তো পরে দেখা যাচ্ছে এটা কি আরেকটু ব্লেন্ড করে নেবো ঠিক সময় মতো। আমি চুলটা কি করব সেটাই এখন নিয়ে চিন্তা, চুলটা কি বাঁধবো না খোলা রাখবো, তো কোনটাই ভালো লাগে সেটাই দেখিয়ে দিয়ে তাই করে নেবো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এখন যদি আমার এখন 30-এর কোটায় আমার বয়স, আমি যদি এখন 25 বছরের বা 22 বছরের মেয়ের মতো ভাবি যে আমি এখনও ফ্যাশন ডিজাইনের একটা বয়সে অনুপাতে হয়। যারা এই কোর্সটার সম্বন্ধে, এগুলোও তো একটা পড়াশোনার ব্যাপার আছে, তারা যদি করে তো সেই ক্ষেত্রে মানে কি করে কি করতে হয়, মানে সেই জন্য এটা 22 বছর বয়সে। এখন যদি আমি বলি আমি এখন ফ্যাশন ডিজাইনার হতে চাই, সেটা থেকে মানায় আমারও স্বপ্ন ছিল। সেই স্বপ্ন তো সব স্বপ্ন কি মানুষের পূর্ণ হয়, তা কোনো পথ একটা ঠিক চলে আসে। সেই জন্যে আমি না এখন গীতায় বলেছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে ভালোর জন্যই হবে। তাই জন্য আমি ওইসব নিয়ে এখন ভাবি না, আর ওইসব নিয়ে মন খারাপও করি না। তো আমার কাছে রজনীগন্ধা বলো জুঁই ফুল কিছুই নেই। আমার এই ঘরে যে নাচ করতাম না, এই যে ফুলের মালা টালাগুলো যে ছিল, ওটা দিয়ে আমি এখন একটা চুলে কিছু একটা করে নেবো। কারণ এই যে জোগাড় করে করেই দেখবে যা থাকবে সেটা দিয়ে একটুখানি জোগাড় করে নিলেই জাস্ট কাজটা তো চালানো যাচ্ছে, এটাই হচ্ছে কথা। আর কাজটা চালালেই মানে আমার মনে হয় ভালো। আমি না ঠিক জোগাড় করে নিতে পারি খুব সিম্পল জিনিসের মধ্যে এটুকু। হ্যাঁ, এটা আমার একটা বলতে পারো নিজের গুণই বলতে পারো, যে আমি সব কিছু জোগাড়ও করে নিতে পারি সেই ক্ষেত্রে। তো সেটাই আমি একটু জোগাড়ও করে নেবো। তো আর এই চুড়িটা পরে নিলাম, ভেবেছি কোনো কিছু হারটার পরবো না, যেটা আমার গলায় আছে ওটা এমনি সিম্পল, ওটা তো পরবো। আর এইটা একটা কানের পরবো শুধু ইচ্ছা আছে, আর তাছাড়া কিছু পরবো না। দিয়ে এইটাই ধরো করব। তো আমি মোটামুটি এরকম করলাম, মানে এভাবে সাজলাম। তো আমার তা মনে হচ্ছে আমার এই মেকআপ আর্টিস্ট আর মডেলিংই বেশি ভালোই হতো না, ফ্যাশন ডিজাইনার সেই মধ্যে ছিল। মানুষের বয়স বাড়ে, স্বপ্ন পরিবর্তন হয় নিশ্চয়ই। হ্যাঁ, একটা মানুষের মধ্যে কত রকম গুণ থাকে, আমরা হয়তো কেউ ঠিক মতন বুঝতে পারি, আবার অনেক সময় বুঝতে পারি না। তাই যারা শিখেছে তারা করছে, অবশ্য করি। তবে আমি জোগাড়ও দিয়ে নিশ্চয়ই চালিয়ে নিতে পারছি এখনও পর্যন্ত। তো যেদিন জোগাড়ও দিয়ে চালাতে পারবো না, সেদিন কোনো একটা মেকআপ আর্টিস্টের কাছে নিশ্চয়ই যাব। তো যাই হোক, যতদিন নিজে পারবো তো নিজে চালিয়ে নেব, আর যতদিন আমার দ্বারা সম্ভব হবে, এটাই হচ্ছে কথা। তো এটাই হচ্ছে ইয়ে। আর ফ্যাশন ডিজাইনার যখন আমি যে টাইমে করব বলেছিলাম, সেটা আমাদের টাইমে হয়তো অতটা কেউ জানতো না, মানে সেই আমার এজের যারা তারা বুঝবে ব্যাপারটা, কিন্তু যারা মানে সেই টাইমে অতটা কেউ মানে এইটা নিয়ে আমার চিরকালই একটু সবার মানে, তাই বলে এটা যে অহংকার বা কোনো কিছু কথা না, একটু আলাদা কিছু করতে পছন্দ হয়, যে সবাই একরকম করছে আমি একটু ইউনিক কিছু করবো, এটা খুবই, আর আমি করেও থাকি। আর সেই জন্যেই ধরো, আর ডান্সের ভিডিও দেখো, আমি তো আর আবোল তাবোল ডান্স কোনো দিনই করিনি। তা আমি সবসময় ভালো মতো ভদ্রভাবেই ডান্স করেছি। আর শাড়ি এখন যেভাবে অভদ্রের মতন শাড়ি সব পরছে, তখন শাড়ি ভদ্রভাবে পরতে না নিজেরই কেমন লাগছে, যাই বলো। আমি কাউকে নিয়ে সমালোচনা করতে পছন্দ করি না, তবে এই কথাটা না বলেই পারছি না, কারণ শাড়িটার যেন মান ইজ্জত সব এক একজন নষ্ট করে ফেলছে।
তার থেকে পাবো চুড়িদার, তারপরে এই গেঞ্জি, এইগুলো যে টি শার্টগুলো যেগুলো আছে সেইগুলো, বা শার্ট, ফুল লং শার্টগুলো, এই যে তারপরে এই যে কুর্তি, এইগুলোই অনেক ভদ্রতার মধ্যে এখন চলছে। তো যাই হোক, আমি মোটামুটি আমার লুকটা তো ক্রিয়েট মানে করেই ফেলেছি, আর চুলটাকে নিয়েও যাই হোক করে একটু ব্যবস্থা করেও নিয়েছি। এবার ওই ফুলটা দেবো, তাই ভাবছি যে এখন না ওই মানে পরতে হয়, আমরা ভদ্রভাবে পরি, তাই বলে কি মানুষ শাড়ি পরছে না? যারা শাড়ি পর ঠিকই পরছে ভদ্রভাবে, যারা ভদ্রভাবে চলার তারা চলছে। দুনিয়াটা যা যাচ্ছে এক সময় বিরক্ত লাগে, তাই আর একটা কি শাড়ি পরলে না খুব একটা মানে ধরো ঝামেলার ব্যাপার। এখন সেভাবে করি না, কারণ একটা টাইমে খুবই পরিশ্রম করছি। এদের সাজগোজ করাও কিন্তু সহজ ব্যাপার না, যারা মেকআপ আর্টিস্ট তারা তো খুবই বোঝে কতটা কষ্টের। মানে একজনকে সাজানো যেমন কষ্ট, তেমনি আমার নিজেও সাজা কষ্ট। অবাক করলাম, আমি তো না কি সিম্পল সাজি, কিন্তু এই সিম্পল সাজা, এই যে দুনিয়ার সর্বস্ব বার করেছি, কী সাজবো না সাজবো, এগুলোকে আবার গোছাতে হবে, করতে হবে, সে করতে হবে। তারপরে মানে তারপর তো আমাদের নিজেদের সাংসারিক কাজ তো আছেই, ধরো এই হচ্ছে ব্যাপার। তো মনে হয় যে সাজগোজ করে আর কি ব্যাপার, এই করলো রিলস করলো হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। এটার পেছনেও অনেকটা খাটনি যায়, এতে পেছনেও ব্রেন লাগাতে হয়, অনেক কিছু ব্যাপার আছে। সত্যি বলতে কি এই এই এইসব সোশ্যাল মিডিয়ায় যারা অভদ্রতামি করছে সেটা আলাদা কথা, কিন্তু যারা সত্যিকারে ভেবেচিন্তে কিছু করছে না, তখন তো খুব ব্রেন লাগাতে হয়। এই জন্য। আর দেখো বন্ধুরা কেমন লাগছে লুকটা, সেটাই বলছি। তো অনেক অন্য কথা বলা হয়ে গেল। তো আমার ফাইনালি আমার লুকটা কমপ্লিট। তো একদম বেঙ্গলি, একদম সিম্পল লুক আমি একদম মানে নো মেকআপ লুক ক্রিয়েট করলাম। সত্যিই মেকআপ নেই কোনো, তো দেখতেই পেলে। তো কেমন লাগছে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা। আর আমি একটা ফটো তুলে নেবো এর মধ্যে থেকেই। তো আমি তো খুব খুশি, কারণ আমি এইভাবে সাজতে খুব ভালোবাসি, এই লাল সাদা শাড়ি পরতে খুব ভালোবাসি, এটাই। তো ছবিও তুলে নিলাম একটু থাম্বনেলে দেবো বলে, অনেকদিন পর সাজলাম, তাই একটু ছবি তুলে নিলাম। তো অলরেডি আমার লুক রেডি। তো আমি আজকের মতো আমার এখানে আমার এই মানে সাজগোজের ব্লগটা শেষ করলাম। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা আজকে আসি তাহলে, তারপর আমার নতুন একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।